পুরুলিয়ায় এই মুহূর্তে যে জিনাত ত্রাস হয়ে দাঁড়িয়েছে। যে জিনাতকে ধরতে আমরা গতকালই দেখেছিলাম ফেন্সিং করা হয়েছে, আমরা দেখেছি রাত পাহারা দেওয়া হচ্ছে বন দপ্তরের তরফ থেকে, আমরা দেখেছি সুন্দরবন থেকে গতকাল এক্সপার্ট টিম তারা পৌঁছেছে, কিন্তু জিনাত সে কি বাগে আসবে? জিনাতের জন্য টোপ দেওয়া হচ্ছে, বাঘিনীর জন্য টোপ দেওয়া হচ্ছে, কিন্তু সেই জিনাতের আক্রমণের চিহ্ন পাওয়া যাচ্ছে। গ্রামের কয়েকটা ছাগল খেয়ে ফেলেছে সে, গতকাল সেই খবর আপনাদেরকে দেখিয়েছে। আর এই মুহূর্তে রায়কা পাহাড়ের নিচে জঙ্গলে, সেখানে সাধারণ মানুষ আশেপাশে যারা রয়েছে তারা আতঙ্কে রয়েছে। আসুন কথা বলে জানার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন। বড়দিনের এই সকালে, 25শে ডিসেম্বরের এই সকালের কি আপডেট? জিনাত কোথায় রয়েছে, তার কি কোনো ট্রেস পাওয়া গেল? আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। তার আগে গতকালের ছবিগুলো আপনাদেরকে দেখাই। তোমাদের সুবিধা অসুবিধা, যে ছবি আপনারা দেখছেন, বাঘ ধরতে ফেন্সিং করা হয়েছে। সুন্দরবন থেকে ইতিমধ্যেই বাঘ ধরার জন্য যারা এক্সপার্ট তাদেরকে আনা হয়েছে, তাদের থেকে পরামর্শ নেওয়া হচ্ছে। বন দপ্তর রাত পাহারা দিচ্ছে, আমাদের প্রতিনিধিরা রয়েছেন সঙ্গে। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে এনে দিচ্ছেন পুরুলিয়ার বান্দোয়ান থেকে। রায়কা পাহাড়ের জঙ্গল, যা এখনো পর্যন্ত লাস্ট আপডেট, সেখানেই রয়েছে বাঘিনী জিনাত। রেডিও কলারে ট্র্যাক করে এমনটাই জানা যাচ্ছে, কিন্তু বাগে আনতে হিমশিম কার্যত বন দপ্তর। আজকে কি কেউ গিয়েছে জঙ্গলে? না না, যায় না। তাহলে ওই ভয়ে কে যাবে জঙ্গলে? যাবো কই? না, যাব না। আর তাহলে ওই ছাগল গরুগুলো কি খাবে? কি আর খাবে? ও মাঠ দিকে খাবে, বনে তো বাঘ আছে, কোথায় তাহলে চড়াবো? এদের খাবারের জন্য কি আপনার ওই তো ঘাস পাতা আনতে হবে? কোথা থেকে আনবো? পালা গুলো ওই বনে থেকেই তো আনি। বনে যেতে দিচ্ছে না? না, কি বলছে? বলতে যেতে হবে না, ওখানে ঢুকতে হবে না, ঢুকতে হবে না বনে। বলছে কারা বলছে? কারা বলছে? ওর যারা এসেছে ওই ফরেস্টটা গুলো। কালকে তো অনেকগুলো ছাগল মেরে দিয়ে। অনেকগুলো আছে তো আরো বনে, ছাগল গুলো আছে, বেঁচে মরে গেছে মনে হয়। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। আপনারা শুনলেন যারা স্থানীয় বাসিন্দারা তারা কতটা আতঙ্কে রয়েছেন। লেটেস্ট কি আপডেট? অর্পণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, গতকাল রাতের ছবি তো আমরা দেখেছি, এক্সপার্টও তো এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত জিনাতের কোনো ট্রেস পাওয়া গেল কি? দেখো, সকাল পর্যন্ত যা আপডেট, তা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার ডান দিকে ঝাড়া জঙ্গল, এবং এই ঝাড়া জঙ্গলের প্রবেশ যে রাস্তা, সেই রাস্তা যে এন্ট্রি পয়েন্ট রয়েছে, সেখানেই তুমি দেখতে পাচ্ছ যে বন দপ্তরের আধিকারিকরা রয়েছেন, এবং সেখানেই তারা রয়েছেন, কারণ গ্রামের কোনো রকম গবাদি পশু অথবা গ্রামের মানুষজন তারা এই ঝাড়া জঙ্গলের আশেপাশে না আসে। রাহামদা গ্রামের আজকের সকালের সিচুয়েশন যদি বলতে হয়, তাহলে গ্রামের মানুষ তারা যথেষ্টই আতঙ্কিত, এবং তারা চাইছেন এই জঙ্গল বাঘমুক্ত হোক, এবং এই জঙ্গলেই গতকাল দুপুরে আক্রমণ করে এবং সেখানে বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়। এরপরেই দেখা গিয়েছে যে গ্রামের যে বর্ডার এলাকা রয়েছে সেখানে যেমন নজরদারি বাড়ানো হয়েছে, তেমনি এই এলাকায় যা আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন করা হয়েছে। শুধুমাত্র বন দপ্তর এবং প্রশাসনের আধিকারিকরা তারাই এখানে রয়েছেন, এবং বন দপ্তর সূত্রে যা জানা যাচ্ছে এই ঝাড়া জঙ্গলেই এখনো পর্যন্ত অবস্থান করছে। তবে রাত ভোর সে এই জঙ্গলে রয়েছে না অন্য জায়গায় তার অবস্থান হয়েছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি বন দপ্তরের তরফ থেকে। এই ঝাড়া জঙ্গল লাগোয়াই ঝাড়গ্রাম, এবং ঝাড়গ্রামের পরেই সেখানে এই রাস্তা দিয়ে যদি সে ফিরতে শুরু করে তাহলে কিন্তু সে উড়িষ্যায় ফিরতে পারে। এটাও কিন্তু বন দপ্তর সেদিকেও নজর রেখেছে, কারণ গতকাল দুপুরের পর থেকেই দেখা গিয়েছে যে তার যে লোকেশন, সেই লোকেশন ক্রমাগত চেঞ্জ হচ্ছে। তাহলে এই যদি চেঞ্জ হতে থাকে সে তাহলে উড়িষ্যায় ফিরতে পারে, এমনটা মনে করা হচ্ছে। কিন্তু সতর্কতামূলক যে ব্যবস্থা শুধুমাত্র গ্রামবাসীদের জন্য নয়, বাঘের জন্য। কোথায় থাকে এই জিনাত, তার অবস্থান কি? প্রতি মুহূর্তের আপডেট আপনারা পাচ্ছেন একমাত্র নিউজ 18 বাংলায়। আর ওই যে কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম বন দপ্তরের তরফ থেকে টোপ দেওয়া হয়েছে, কিন্তু সেই টোপ জিনাত ছুঁয়েও দেখেনি, উল্টে গ্রামের যে ছাগল, সেই ছাগল খেয়েছে, এবং তাতেই সাধারণ মানুষ তারা ভয়ে কাঁটা।
পুরুলিয়ার বান্দোয়ানের রায়কা পাহাড়। বন দপ্তর ট্র্যাক করেছে এখানেই রয়েছে বাঘিনী জিনাত। সেই মতো পাতা হয় খাঁচা, টোপ হিসেবে রাখা হয় গরু, ছাগল, শুয়োর। এসব টোপ ছুঁয়েও দেখেনি বাঘিনী জিনাত। সে গ্রামে ঢুকে শিকার করে খেয়েছে। রায়কা পাহাড়েই রাহমদা গ্রাম। স্থানীয়দের দাবি, মঙ্গলবার দুপুরে এখানে হামলা চালায় জিনাত। প্রাণ যায় বেশ কয়েকটি ছাগলের, কয়েকটিকে তুলে নিয়ে যায়। কোন চারটায় নিয়ে গেছে তো, তারপরে এই তো একটা ওইভাবে আছে, অনেকগুলাই এখনো পাওয়া যায় না ছাগল। বাঘ যখন ঢুকেছে চেঁচামেচি করছে ছাগলগুলো, ওই একটা দেড়টা জঙ্গল ধার দিকে নিয়ে গেছিলি চোরাতে, তারপর ভিড়কা ভিড়কি করলো, রগড়া রগড় করে তখন যে যার কোন দিক চলে গেছে। এখন ছাগলগুলো কোন ধারে আছে কোনো পাত্তা নাই, এই শুধু একটা সাড়া গেছে। কতগুলো পাওয়া যাচ্ছে না ছাগল? 12-13টা আমারটা, আমার নিজের। আতঙ্ক কি করবি, তাহলে কি এইখানে থেকে আমরা পালাবো? বাঘিনীর খোঁজে শুরু হয় তল্লাশি। রেডিও কলারের সাহায্য নেওয়া হয়। ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প। সম্প্রতি এখান থেকে জিনাত নামের বাঘিনী ঝাড়খণ্ড হয়ে ঢুকে পড়ে ঝাড়গ্রামের কাকড়াঝোড়ে, সেখান থেকে দুয়ারসিনী হয়ে পুরুলিয়ার বান্দোয়ান। রেডিও কলার ট্র্যাক করে বন দপ্তর জানতে পেরেছে বাঘিনী জিনাত রয়েছে বান্দোয়ানের রায়কা পাহাড়ে। এরপর 3 জায়গায় পাতা হয় ফাঁদ, রাখা হয় টোপ, কিন্তু তাতে লাভ হয়নি। জিনাত হানা দেয় রায়কা পাহাড়ের গ্রাম রাহামদায়। সবকিছু একরকম আছে, একই এস্টাবলিশমেন্ট আছে। ও ঘোরাঘুরি করছে আশেপাশে, ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে। তো এখনো কোনো জায়গাতে ও খাঁচাতে ও যায়নি। আর ঝাড়খণ্ডে ওর একটা ফুল মিল ছিল, একটা ফুল মিলের পরে 6-7 দিন ও না খেলেও চলে। এর মধ্যে যদি ছোটখাটো কিছু কিল করে থাকে তো সেটা খুঁজে পাওয়াও মুশকিল খুব, কারণ এটাই স্ট্র্যাটেজি। ও আসুক, তারপরে আমরা কাজ করব। নিউজ 18 বাংলা।